আজকে যাব ঘুরতে। সবসময় বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে গেছি, তো ভাবলাম ঘুরে আসি। বেসিক্যালি ছেলে কিন্তু আমার প্রায় দিনই ঘোরে, রোজই বলতে পারা যায় যে ও ঘোরে। তার কারণ ওর দিদুর নানুর পাপা কারো না কারোর সাথেও একবার হলেও রাস্তায় বেড়ায়। সে দোকান হোক যেখানেই হোক, একবার না একবার হলেও রাস্তায় বেড়ায়। তো যেহেতু ছুটির দিন ছিল, তাই ভাবলাম একটু তিনজন মিলে ঘুরে আসি, মানে কাজ থেকে একদম। তাই তিনজনে রেডি হয়ে গেছিলাম, আর সারা দুপুর ছেলেও ঘুমায়নি। তাই ভাবলাম বিকেলবেলা একটু বেরিয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। ওকে নিয়ে ঘুরতে যাওয়া মানে হচ্ছে কি অনেক রকমের হেডেক। তার কারণ হচ্ছে গিয়ে প্রথমে ওকে ঘুম পাড়িয়ে নিতে হবে, না হলে ও রাস্তায় গিয়েই ঘুমিয়ে পড়বে। তারপরে হচ্ছে গিয়ে ওকে খাবার বানিয়ে খাইয়ে নিয়ে যেতে হবে। রাস্তায় তো খাওয়ানো পসিবল না, রাস্তায় ঘুরতে গিয়ে সবসময় মানে ব্যাগে করে দুধের বোতল ভাবে নিয়ে যাওয়াও যায় না। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে অনেক কিছু করে তারপরে একটা মাকে বাইরে বেরাতে লাগে। তাই ভাবি আগে আমরা মানে রেডি হতাম, মেকআপ ফেকআপ করতাম আর ঘুরতে বেরিয়ে যেতাম। এখন মেকআপ করার আগে তার মেকআপ করার 2 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয় যে আর কি কি করতে হবে, মানে ছেলেকে কি কি করতে হবে। ওকে ঘুম পাড়াতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে রেডি করাতে হবে, তারপরে গিয়ে নিজের মেকআপ নিজের রেডি হওয়া। তখন আর বেসিক্যালি নিজের রেডি মানে মেকআপ বেশি করতে ইচ্ছাও করে না আর ভালোও লাগে না। তখন যাও করে টুকটাক কিছু করে বেরিয়ে যাওয়া যায়। বিকেলের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, বেশ মিষ্টি ছিল। এখানে ডুগ্গু মহারাজ বসেছিল। ডুগ্গু মহারাজের শরীরটা একটু মনে হয় অসুস্থ ছিল, পিঠে একটু ঘাটা কিছু ছিল, অন্য কুকুর হয়তো বাইট করেছে বা কিছু, ওষুধও লাগানো ছিল। তো আমরা ওকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিল, আর আমাদের ছেলেরও এনার্জি ডাউন হয়ে যাচ্ছিল, বিকজ ও দুপুরবেলা একটু ঘুমানোর টাইম, যেহেতু আজকে ঘুমায়নি তাই জন্য এনার্জিটা ডাউন হয়ে যাচ্ছিল। তো তারপরে এখানে এই ব্রিজটার উপরে এত সুন্দর হাওয়াদার আর এত ভালো লাগে, আর লোক প্রচুর লোক, মানে তুমি যেদিনকেই যাবে সেদিনকেই প্রচুর প্রচুর লোক দেখতে পারবে। তো এখান থেকে মানে গঙ্গাটা দেখতেও অপূর্ব সুন্দর লাগে। এই যে সন্ধে হয়ে গেছে, আর এটা হচ্ছে সন্ধ্যের পরের ভিউটা। এত ভালো লাগে যেন মনে হয় ওখানেই বসে থাকি, ওখান থেকে আর বাড়ি না ফিরি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। ওখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, মানে ফটো তুলছিলাম, আমার ছেলের দুজনেরই ফটো তুলছিলাম। আর এখানে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ গঙ্গাটা এত মানে বীভৎস সুন্দর লাগছিল দেখতে। তো আমরা 15 দিনই প্রায় সন্ধে অবধি থাকি না, বিকেলই চলে আসি। তো কালকে একটু সন্ধে অবধি ছিলাম এখানে। আস্তে আস্তে স্যার পড়েছিল ঘুমিয়ে, কারণ ঘুমিয়ে পড়ারই কথা, ও সারা দুপুর ঘুমায়নি, তাই জন্য এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এমনি তো রাস্তায় বেরালে ওর ডিউটি হচ্ছে